আপনি কি মাত্র 100টি ইংলিশ স্ট্রাকচার শিখে শত শত ইংলিশ সেন্টেন্স বানাতে চান? তাহলে এই ক্লাসটি আজকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। চলুন শুরু করি ক্লাসটা। স্ট্রাকচার নাম্বার 11, আই নিড টু প্লাস ভার্ব। বেঙ্গলি মিনিং, আই নিড টু প্লাস ভার্ব, আমার করা দরকার। এক্সাম্পলগুলো কী আছে দেখুন। আই নিড টু স্টাডি, আমার পড়াশোনা করা দরকার। আই নিড টু স্লিপ আর্লি, আমার তাড়াতাড়ি ঘুমানো দরকার। আই নিড টু কল মাই মাদার, আমার মাকে ফোন করা দরকার। আই নিড টু বাই এ নিউ ব্যাগ, আমার একটি নতুন ব্যাগ কেনা দরকার। আই নিড টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমার ইংরেজি উন্নত করা দরকার। 12 নম্বর স্ট্রাকচারটি কী আছে দেখুন। আই হোপ টু প্লাস ভার্ব, আমি আশা করি ডট দিয়ে করব অথবা করতে পারবো। এক্সাম্পল, আই হোপ টু সি ইউ অ্যাগেইন, আমি আশা করি আবার তোমার সঙ্গে দেখা হবে। আই হোপ টু পাস দ্য এক্সাম, আমি আশা করি পরীক্ষায় পাস করব। আই হোপ টু বিকাম এ ডক্টর, আমি আশা করি একজন ডাক্তার হব। আই হোপ টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমি আশা করি আমার ইংরেজি উন্নত করতে পারবো। আই হোপ টু ভিজিট কক্সবাজার নেক্সট ইয়ার, আমি আশা করি আগামী বছর কক্সবাজার ভ্রমণ করব। স্ট্রাকচার নাম্বার 13, আই ইউজ টু প্লাস ভার্ব, আমি আগে করতাম। ফর এক্সাম্পল, আই ইউজ টু প্লে ফুটবল, আমি আগে ফুটবল খেলতাম। আই ইউজ টু লিভ ইন এ ভিলেজ, আমি আগে গ্রামে বাস করতাম বা থাকতাম। আই ইউজ টু ওয়েক আপ লেট, আমি আগে দেরিতে ঘুম থেকে উঠতাম। আই ইউজ টু ওয়াচ কার্টুনস, আমি আগে কার্টুন দেখতাম। আই ইউজ টু এট এ লট অফ সুইটস, আমি আগে অনেক মিষ্টি খেতাম। এবার দেখো স্ট্রাকচার নম্বর 14, আই এম লুকিং ফর প্লাস নাউন, আমি খুঁজছি। আই এম লুকিং, ফর এক্সাম্পল কী আছে দেখো। ফর এক্সাম্পল, আই এম লুকিং ফর মাই ফোন, আমি আমার ফোন খুঁজছি। আই এম লুকিং ফর এ জব, আমি একটি চাকরি খুঁজছি। আই এম লুকিং ফর মাই কিজ, আমি আমার চাবি খুঁজছি। আই এম লুকিং ফর এ গুড টিচার, আমি একজন ভালো শিক্ষক খুঁজছি। আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক, আমি একটি ইংরেজি বই খুঁজছি। নেক্সট স্ট্রাকচার নাম্বার 15, আই অ্যাম ইন্টারেস্টেড ইন প্লাস নাউন অথবা ভার্বের সঙ্গে আইএনজি, আমি ডট দিয়ে এ আগ্রহী, মানে কোনো কিছুতে আমি আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড ইন প্লাস নাউন, এটা যখন দেওয়া থাকবে তখনও কিন্তু এর মানে হবে আমি কোনো কিছুতে আগ্রহী। আর যদি দেওয়া থাকে আই অ্যাম ইন্টারেস্টেড ইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে তখনও কিন্তু আমি কোনো কিছুতে আগ্রহী। যেমন দেখো, ফর এক্সাম্পল, আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইংলিশ, আমি ইংরেজিতে আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, আমি বই পড়তে আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ স্কিলস, আমি নতুন দক্ষতা শিখতে আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড ইন মিউজিক, আমি সঙ্গীতে আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড ইন কুকিং, আমি রান্না করতে আগ্রহী। এবার দেখো 16 নম্বর স্ট্রাকচারটা, আই এম অ্যাফ্রেড প্লাস ক্লোজ, আমি দুঃখিত অথবা আমি আশঙ্কা করছি। এই স্ট্রাকচারটা দুটো অর্থ হতে পারে, হয় হতে পারে আমি দুঃখিত অথবা আমি আশঙ্কা করছি, তারপর ডট মানে অন্য সেন্টেন্স যেটা রয়েছে। যেমন দেখো, ফর এক্সাম্পল, আই এম অ্যাফ্রেড আই ক্যান নট কাম টুডে, আই এম অ্যাফ্রেড আই ক্যান নট কাম টুডে, দুঃখিত আমি আজ আসতে পারবো না। আই এম অ্যাফ্রেড ইউ আর রং, আমি আশঙ্কা করি আমার আশঙ্কা আপনি ভুল। আই এম অ্যাফ্রেড ইটস টু লেট, আমার আশঙ্কা অনেক দেরি হয়ে গেছে। আই এম অ্যাফ্রেড আই ডু নট নো দ্য অ্যান্সার, দুঃখিত আমি উত্তরটি জানি না। আই এম অ্যাফ্রেড উই মিসড দ্য বাস, আমার আশঙ্কা আমরা বাসটি মিস করেছি। এবার দেখো 17 নম্বরের স্ট্রাকচারটা কি আছে, হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি অথবা নাউন।
করলে কেমন হয়। ফর এক্সাম্পল, হাউ অ্যাবাউট গোয়িং ফর এ ওয়াক, হাঁটতে গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাভিং সাম টি, কিছু চা খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট ওয়াচিং এ মুভি, একটি সিনেমা দেখলে কেমন হয়। হাউ অ্যাবাউট দিস বুকস, এই বইটি কেমন হবে। হাউ অ্যাবাউট মিটিং টুমোরো, আগামীকাল দেখা করলে কেমন হয়। নেক্সট দেখো 18 নম্বর স্ট্রাকচারে কী রয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট প্লাস নাউন অথবা ভার্বের সঙ্গে আইএনজি। মিনিং, সম্পর্কে আপনার কি মতামত। ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস আইডিয়া, এই ধারণা সম্পর্কে আপনার কি মতামত। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা সম্পর্কে আপনার কি মতামত। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস মুভি, এই সিনেমা সম্পর্কে আপনার কি মতামত। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মাই প্ল্যান, আমার পরিকল্পনা সম্পর্কে আপনার কি মতামত। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাস সম্পর্কে আপনার কি মতামত। এবার 19 নম্বরের স্ট্রাকচারটা দেখো। ইটস টাইম টু প্লাস ভার্ব, করার সময় হয়েছে, করার সময় হয়েছে। ফর এক্সাম্পল, ইটস টাইম টু স্টাডি, পড়াশোনা করার সময় হয়েছে। ইটস টাইম টু গো হোম, বাড়ি যাওয়ার সময় হয়েছে। ইটস টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়েছে। ইটস টাইম টু স্টার্ট দ্য ক্লাস, ক্লাস শুরু করার সময় হয়েছে। ইটস টাইম টু ইট ডিনার, রাতের খাবার খাওয়ার সময় হয়েছে। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি তো 15 দিনে স্পোকেন ইংলিশ কোর্সের একটা কোর্স চালু করেছিলেন, সেখানে 5টা মাত্র ভিডিও আপলোড করে আর করেননি। তো আমি বলে দিই যে ওটাও আমি আপলোড করবো পরপর, ওটা বাকি রেখেছি কারণ আমার মনে হলো যে ওটা আপলোড করার আগে এই স্ট্রাকচারগুলো তোমাদের জানা উচিত বা শেখা উচিত, তাই আমি এটা আগে প্রোভাইড করছি তোমাদের কাছে। তারপর আমি এটা শেষ হলে আমি আবার ফিরে ডে 6 থেকে শুরু করে 15 ডেজ স্পোকেন ইংলিশ কমপ্লিট করে দেবো। চলো আজকের লাস্ট ডে পার্ট 2 এর লাস্ট যে স্ট্রাকচার আছে সেটা দেখে নিই। 20 নম্বরের স্ট্রাকচার, ডোন্ট ফরগেট টু প্লাস ভার্ব, করতে ভুলবে না, করতে ভুলবে না। ফর এক্সাম্পল, ডোন্ট ফরগেট টু কল মি, আমাকে ফোন করতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু ব্রিং ইয়োর বুক, তোমার বই আনতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু লক দ্য ডোর, দরজা লক করতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু প্র্যাকটিস ইংরেজি অনুশীলন করতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু স্মাইল, হাসতে ভুলবে না। তো এই ছিল আজকে পার্ট 2 100টি স্ট্রাকচারের পার্ট 2 নিয়ে আজকে আলোচনা। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আজকের ক্লাস থেকে তোমরা কত কি শিখতে পারলে, কেমন লেগেছে, এবং এই দিয়ে তোমরা বেশি বেশি করে সেন্টেন্স তৈরি করবে এবং তোমরা 2-1টা সেন্টেন্স বানিয়ে আমাকে কমেন্টে লিখে জানিও। এই যে আজকে 10টা মোট স্ট্রাকচার আলোচনা করলাম, এই 10টার মধ্যে যে কোনো 2টো স্ট্রাকচার থেকে 2টি সেন্টেন্স বানিয়ে তোমরা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাবে। আজকের ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করবেন এবং